গাছে সবুজ পাতা, ডালে ডালে ঝুলে আছে হলুদ সবুজ রঙের কমলা, যেন চোখ জোড়ানো এক দৃশ্য। লাল মাটির গড় অঞ্চল আবারও প্রমাণ করল কৃষিতে তাদের সম্ভাবনা। শালবন আর উর্বর মাটির এই ভূখণ্ডে দেশি ফলের পাশাপাশি এখন চাষ হচ্ছে বিদেশি ফলও। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের কৃষক কিতাব আলী গড়ে তুলেছেন একখণ্ড কমলার রাজ্য। যদি এই যে ডিসেম্বরের শেষ দেবে বেচা হয় তাহলে খুব মিষ্টি হয়। এটা তো আগেই যে পাইকে জায়গা, তারপরে মোটামুটি ভালো। এটা নাই, কোনো কেমিক্যাল নাই, মেডিসিন নাই, সব মুক্ত। 2021 সালে ইউটিউবে কমলা চাষ দেখে তার আগ্রহ জন্মে। পরে চুয়াডাঙ্গা থেকে 600 চারা এনে 6 বিঘা জমিতে রোপণ করেন তিনি। প্রথম বছরেই ফল ধরে, আর দ্বিতীয় বছরে কমলা বিক্রি করে আয় করেন প্রায় 6 লাখ টাকা। প্রথম বছর 3 লাখ টাকার মতো বেচছিলাম, পরে বেচছিলাম 4 লাখ টাকা, পরে বেচছিলাম 5 লাখ টাকা। এবারে অহন পর্যন্ত এই শেষের নাকি হলে ছিল, তারপরও 4 লাখ 20,000 টাকা বেচাইছি। মোট গাছ আছে 600। এরপর প্রতি বছরই তিনি লক্ষাধিক টাকার কমলা বিক্রি করছেন। তার বাগান দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসে, ছবি তোলে আর কিনে নিয়ে যায় তাজা কমলা। ইতিমধ্যে কমলা বাগানকে কেন্দ্র করে কিতাব আলী যেমন পরিচিতি লাভ করেছেন, তেমনি চাষি হিসেবে সম্মানও পাচ্ছেন। আমাদের পাহাড়ি মধুপুর গড় অঞ্চলে যে এত সুন্দর এত ভালো কমলা চাষ হয়, এটা আমাদের কখনো কল্পনাতে ছিল না। এবং প্রচুর ফলন দেখে আমরা সবাই এলাকায় মোটামুটি অনেকেই উদ্বুদ্ধ হয়ে আমি নিজেও 45% নতুন লাগাইছি। আমরা এই গাছ কাটতে দেখছি, কিতাব বাইরে গাছটা কাটছে, অনেক সুন্দর ফল হয়েছে। ফলটা অনেক মিষ্টি, আমরা খাই, বাচ্চাদেরকে নিয়ে খাওয়াই। প্রচুর ভাগে থেকে মাল আনতাম, এলাকায় আছে পাহাড়ের মধ্যে ঘুরে এখান থেকে আমরা নেই। কিতাব আলী জানান, কমলার পাশাপাশি লটকন, নারকেল ও আপেল আঙুর সহ সাথী ফসলও চাষ করছেন। পাশাপাশি কমলার চারা উৎপাদন ও বিক্রিও করছেন। জমি থেকে 600 গাছ যদি ঠিক থাকে তাহলে মোট 10 লাখ টাকা বেচার আছে টার্গেট আছে আর কি। বেকারদের বলি যে আপনারা বইয়ে না থেকে কমলা বাগান দিয়া এই যে নাওবান নয়, এটা নাওবানের ফসল। তারপরে আনার যে আমার 20-15 জন 10 জন করে কাম করতেছে। উপজেলা কৃষি অফিস থেকে রোগবালাই ও পোকামাকড় দমনে পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন। যেহেতু লেবু জাতীয় ফসল, এখানে লিপ মাইনার, মাইটের আক্রমণ, ক্যাঙ্কার এবং ডাইবেক বিভিন্ন সময় এই রোগগুলো হয়ে থাকে। তো আমরা যখন যে অবস্থা দেখি, তো এটার উপরে আমরা ওনাকে পরামর্শ দিয়ে থাকি এবং কি উপজেলা কৃষি অফিস কর্তৃক সবসময় ওনাকে পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে আসছি। উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা জানান, মধুপুরের মাটি ও আবহাওয়া কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কিতাব আলীর সফলতা দেখে আরো অনেক কৃষক কমলা চাষে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি। উপজেলার সরকারিভাবে যে ধরনের প্রকল্পগুলো চলমান আছে, এর মধ্যে সাইট্রাস একটা প্রকল্প চলমান ছিল, সেই প্রকল্পের আওতায় কিন্তু আমরা কমলা চাষের ব্যাপারে ভূমিকা পালন করেছি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা এবং সহকারী কৃষি কর্মকর্তা এবং আমরা উপজেলা অধিদপ্তর থেকেও আমরা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি। তো আমরা আশা করছি সামনে কমলা চাষে মধুপুর উপজেলা স্বয়ংসম্পূর্ণ হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।